একটা প্রশ্ন সবার কাছে, আইফোন কিনলো, গাড়ি কিনলো, বাড়ি করলো, আর সিঙ্গাম সাহেব রেস্টুরেন্ট দিল, ফেসবুকের মধ্যে তুমি মান্থলি কত টাকা কামাই করো? মানুষ যে খালি এটাই খালি প্রশ্ন। হ্যাঁ, বহুত মানুষ প্রশ্ন করে যে ফেসবুক থেকে কত টাকা কামাবো বা তুমি মান্থলি কত টাকা কামাও। প্রিয়াঙ্ক ভিডিওর মধ্যে তুমি যে তোমার সে বড় বড় মানুষ, মোড়া সাড়া হাতির নাগাল মানুষ অবদায় তুমি কও আমার চিনো না নাই, তোমার বহু ভিডিও দেখছি না, তোমার চিন্না খেয়া আমার বাড়ি মুখ আমার চিন্না খেয়া একটা আসার দেয় কিন্তু বুড়ি ফাড়ি খেল এই ধরনের কথা নানাই জানি বাজে। এই সিস্টেম প্র্যাঙ্ক করো, এই প্র্যাঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি ক্যাসাল বাজে না নাই, কোনো কেস টেস হাবি যাবি কিছু হয়েছে নাকি? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস আজকে আমার সাথে আছে নূর মামু, সবারই কিন্তু নূর ভাই, কিন্তু আমার কিন্তু ভাই মামু। তো আজকে মামুর একটা ইন্টারভিউ নিমু, মামুর বাড়ি কোন জায়গা, অ্যাকচুয়ালি মামুর নাম জমেছে নূর কয় নূর, এবং আরও বহুত বিষয় এই ইউটিউবে ফেসবুকে কীভাবে আসলো এবং মান্থলি কত লাখ টাকা ইনকাম করে, বহুত জনে বহুত কথাই কয় মামুরে নিয়ে, যে বহুত টাকা কামাই করলো, রেস্টুরেন্ট দিচ্ছে, সিঙ্গাম চাই আড্ডা, আরও বহুত কথাই কয়। তো আজকে সেই বিষয়ে কিছু কথা কমু। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখেন, আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবো। তো গাইস মামুর কাছে প্রথমে একটা কোশ্চেন থাকবো। অ্যাকচুয়ালি এই যে মামুর নাম জমাইছে নূর ভাই কয়, তো এই নামটা তোমার নূর ভাই না অন্য কিছু নাম আছে আরো আগে পাশে? আছে আছে, খালি নূর নাই, নূরের লগেও কিছু আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার অরিজিনাল নামটা হয়েছে নূর হুসাইন মন্ডল। নূর হুসাইন মন্ডল। হ্যাঁ, কিন্তু মানুষ নূর বলে আর কি জানে, নূর বলে আর কি জানে না। ফেসবুক পেজের মধ্যে নূর ভাই, আর ওটা সবাই জেনিতে হয় নূর ভাই কয়। তো অ্যাকচুয়ালি আমার কিন্তু লাগে মামু, এটা কাহিনী অন্য একদিন কমু কিসের দিকে মামু লাগে। তো এখন মামুর কাছে আরেকটা প্রশ্ন, মামুর অ্যাকচুয়ালি মানে লোকেশনটা কোন জায়গায়? তোমার বহুত ভিডিওতে কিন্তু কইছাও, বহুত জনে কিন্তু পায় না তুমি অ্যাকচুয়ালি তোমার লোকেশনটা কোন জায়গায়? বিলাসীপাড়া কিন্তু সবাই চেনে, ধুবড়ি বিলাসীপাড়া, কিন্তু তোমার গ্রামের নামটা কোন জায়গা কি? আমার গ্রামটা হয়েছে ডিস্ট্রিক্টে ধুবড়ি, কম বেশি সবাই জানে। তারপরে হয়েছে বিলাসীপাড়া মেন টাউন থেকে ধরো 17 কিলোমিটার দক্ষিণে যাওয়া লাগে, জায়গাটার নাম হয়েছে কামারপাড়া। কামারপাড়া নাইরেলগা বলেও চিনে মানুষ, মেনলি চরাঞ্চলের মধ্যে ফেমাস জায়গা হচ্ছে নাইরেলগা, কিন্তু আমার মেন জায়গাটা হচ্ছে কামারপাড়া। আরেকটা প্রশ্ন, তোমার এই যে সিঙ্গাম চা আড্ডার মধ্যে সবাই কিন্তু আহে, আমি কালকে আইছি, যেহেতু 2-3 জনের দেখলাম বরপাটা থেকে বঙ্গাইগাঁও থেকে এক গ্রুপ চ্যাংরা আইছিল, প্রায় 3টা বাইক নিয়েছিল চ্যাংরা, 6টা চ্যাংরা ছিল। পুষ করলাম আমি যে ভাই তোমরা কোন থেকে আইসো, বরপাটা বঙ্গাইগাঁও। এত নূর বাইরে দেখা করে হারলাম না। অ্যাকচুয়ালি তুমি কোনে থাকো এই যে শুটিংয়ের ব্যস্ততে, বেশিরভাগ কোনে থাকো? অ্যাকচুয়ালি আমি এক জায়গাতে পারফেক্ট থাকি না। হ্যাঁ, আমি সপ্তাহে 5 দিন আছে বাড়িতেও থাকি, 2 দিন বাইরে থাকি। এখন ওই জন্য আর কি অ্যাডজাস্টলি বলা যায় না যে আমি এই জায়গাতে একটি লাইফ টাইমের মতো থাকি, বাড়িতেও থাকি, শুটিং যখন স্টার্ট তখন বাইরে থাকি। তো আরেকটা প্রশ্ন মামুর কাছে, আচ্ছা মামু, এই যে তুমি সোশ্যাল মিডিয়া ফেসবুক কিংবা ইউটিউব আসার আগে, এই ভিডিও কাম করার আগে তুমি কি করছিলাম? তখন তো মানে আমি স্টুডেন্ট। হ্যাঁ, তখন স্টুডেন্ট আছিলাম, এখন স্টুডেন্ট। হ্যাঁ, আমার স্টাডি এখনো চলে আছে। হ্যাঁ, কতদূর পড়াশোনা? বর্তমান বিএ ফার্স্ট সেমিস্টারে রানিং চলে আছে। ভালোই পড়াশোনার পাশাপাশি ফেমাস হয়ে গেছে মামু। আর মামুর ফ্যামিলিতে কয়জন মানুষ আছে টোটাল? আমার ফ্যামিলিতে মানুষ হলো 5 জন। ভাই কয়জন, বোন কয়জন? আমরা 3 ভাই আর বাবা মা। বোন নেই না। বড় কে সবচেয়ে? আমি সবার বড়। আর সব ছোট? আর বাকি রেস্টুরেন্টে তো দেখছো 2 জন আছে, ওই দুইটাই ছোট আমার। ওই দুইটাই ছোট। আর নূর মামুর রেস্টুরেন্টে যে দুইটা থাকে, ওই দুইটা কিন্তু নূর মামুর ভাই হয়, আর ছোট ভাই। আর আরেকটা প্রশ্ন সবার কাছেই, যে মামু বলে টেহা দিয়ে আইফোন কিনলো, গাড়ি কিনলো, বাড়ি করলো, তারপরে কি কয় আর সিঙ্গাম সাহেব রেস্টুরেন্ট দিল। অ্যাকচুয়ালি মামু তুমি এই যে ফেসবুকের মধ্যে তুমি মান্থলি কত টাকা কামাই করো? মানুষ যে খালি এটাই খালি প্রশ্ন। হ্যাঁ, বহুত মানুষ প্রশ্ন করে যে ফেসবুক থেকে কত টাকা কামাবো বা তুমি মান্থলি কত টাকা কামাও। অ্যাকচুয়ালি মানে কি, হ্যাঁ কামাইটা তো ওটা সবাই হয়, কিন্তু ফেসবুক ইউটিউব আর যে কোনো সোশ্যাল মিডিয়ার আর্নিংটা মানে হ্যাঁ, যেরকম একটা সরকারি চাকরির একটা লিমিট থাকে, যে অমুক মাস্টারে মান্থলি 40,000 টাকা স্যালারি পাই আছে। হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়াটা তুমি নিজেও আমার আগে থেকে কিন্তু তুমি সোশ্যাল মিডিয়া কাম করে আসো, আমি আগেও তোমার ভিডিও দেখছি, বহুত আগে থেকে তোমরা সোশ্যাল মিডিয়া কাম করে আসো, এই বিষয়ে তোমাকে নলেজটা বেশি আছে। কিন্তু আমাকে যেহেতু প্রশ্ন করছো ওটা কি, আমি একটা মাসে ভিউজের উপরে ডিপেন্ড করে, এক মাসে 10,000 টাকা আসবার পরে, 20,000 টাকা, 50,000, 1 লাখ আসবার পরে বা বেশি আসবার পরে। আর ওটা কি পারফেক্ট একটা কোনো অ্যামাউন্ট লিমিটেড নাই, যারা ফেসবুক ইউটিউবে কাম করে জানে অ্যাকচুয়ালি মানে কামের উপরে ডিপেন্ড করে, ভিউজের উপরে ডিপেন্ড করে। চাকরিটা যেরকম পার্মানেন্টলি কথা বলা যে 700 টাকা দিন হয়, কথা একটা 21,000 টাকা মাস বেতন হয়, কিন্তু এটার মধ্যে কোনোই নাই। এটার মধ্যে যারা যে ধরনের কাম করে সবাই জানে। তো মামুর কাছে আরেকটা রিকোয়েস্ট, যে মামুর প্রাইম ভিডিও দেখি আমরা না, প্রাইম ভিডিওর মধ্যে তুমি যে তোমার সে বড় বড় মানুষ, মোড়া সাড়া হাতির নাগাল মানুষ অবদায় তুমি কও আমার চিনো না নাই, তোমার বহু ভিডিও দেখছি না, তোমার চিন্না খেয়া আমার বাড়ি মুখ আমার চিন্না খেয়া একটা আসার দেয় কিন্তু বুড়ি ফাড়ি খেল এই ধরনের কথা। তারপরে মানুষের সাথে মানে যে ধরনের গালাগালি বিহেভ
মানে যে নারাই জানি বাজে এই সিস্টেম প্র্যাঙ্ক করো, এই প্র্যাঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি ক্যাসাল বাজে না নাই? কিন্তু না না এই যে এই জিনিসটা তুমি কই আনাও নাকি? না না না, প্রাং মানে হচ্ছে চুরি। হ্যাঁ, প্রাঙ্গের বিপরীত শব্দ আছে চুরি করা, মানুষের হাতে চুরি করা কিছু করার মানে হচ্ছে প্রাং। আর প্রাং যদি কয় করে তাহলে তো কোনো রিঅ্যাকশন হবে না। না না, যারা আর কি এই ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায় না তারা বহুত জনে কয় যে মামু বলে কই আনয় এই ভিডিওটা নূর ভাই কই নিছে মানুষের সাথে, নাইলে এরপর ভিডিও করা হারবো না, এই কথাগুলো হাসা না। না না না, প্রাং ভিডিও কোনোদিন কয়া হয় না। হ্যাঁ কয়া করা যায়, কিন্তু কয়া করলে মেন যেটা রিঅ্যাকশন থাকে মানুষের রিঅ্যাকশনটা। এখন তুমি আমার চিনো, তোমার সাথে আমি যদি খারাপ ব্যবহার করি তোমার কিন্তু রাগ উঠবো না, কারণ আমারে তুমি চিনো। হ্যাঁ আর যদি অনচেনা যেহেতু একটা মানুষের লাগে করি আর কি, যেরকম তুমি আমার চিনো না, জাস্ট পেলাম তোমার বাড়ি কোনে, এটা উল্টা উল্টা প্রশ্ন করলে তোমার অটোমেটিক মেজাজটা গরম হয়ে যাবে, কিন্তু আমার লাগে ওই মেজাজ গরমটা। হ্যাঁ যদি আমরা কয়া করি কিন্তু মেজাজটা গরম হবে না, মেজাজটা গরম হবে। ওই জন্য প্রাঙ্গের মানে হচ্ছে না কয়া করা। না কয়া করা, আর প্রাঙ্গের মজা হয় না কয়া না কয়া করাটাই হলো প্রাঙ্গের আসল মজা। এই কথাটা কিন্তু বহুত জনে কয়। আর মামুর কাছে আরেকটাই প্রশ্ন, এই যে ভিডিওগুলো প্র্যাঙ্ক ভিডিও যে করো আজ পর্যন্ত এগুলা নিয়ে কোনো কেসাল টেসাল কোনো কেস টেস হাবিজাবি কিছু হয়েছে নাকি? এটা এখন এটা কবার গেলে কি ধরো আসামের ভিতরে যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ আমার মতো প্রবলেম কেউ ফেস করে নাই। বহুত প্রবলেম হয়েছে, আমার মতো প্রবলেম কেউ ফেস করে নাই এখন পর্যন্ত। মানে এই যে যেহেতু যেগুলা যে ভিডিও বানাও প্রাং আমার এই লাইভে, হ্যাঁ আমার এই লাইভে মোটামুটি থানায় আমি 6 বার গেছি, 6 বার খালি প্রাং ভিডিও করে থানায় গেছি, কিন্তু আমি কোনোদিন ক্যামেরায় ফ্ল্যাশ করি না এগুলা। হ্যাঁ বহুত মারামারি হয়েছে, আমি কোনোদিন ক্যামেরায় ফ্ল্যাশ করি না। প্র্যাঙ্কগুলো করবার যাও মানুষ তোমরা কয়জন যাও? মারামারি তো বাদ মিনিমাম 4-5 জন থাকে। মারামারি বাজলে কি তোমার পিছনে মানুষ যতই থাকে ওগুলা কামে আসবে না, কামে আসবে না। ওটা মানলে একটা কি তোমার ওই দিমাগ দিয়ে মানুষের রাগটা কন্ট্রোল করা লাগবে। হ্যাঁ আগে বহুত রিস্ক নিয়ে ভিডিও করছি, আমি রিস্কটা একটু কমাই দিছি যেহেতু কম বেশি সবাই চিনে। আর মারামারি স্যার আমার নিজেরও শুনে খারাপ লাগে, মারামারি চমকে। আর বর্তমানে সে মোবাইল সোশ্যাল মিডিয়ার জগৎ একটা ভিডিও করে দিলেই যে হ্যাঁ নূর মুখ জায়গা মার খাইছে, মার খেয়েছি যতটুকু সম্মান আছে সব দিয়ে যাবো। তার জন্য আগের মতো রিস্ক নেই না, মানে হাসাহাসির মাধ্যমে আর কি প্র্যাঙ্কটা হয়, ভিডিওগুলো করা হয়। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আয় নিয়ে তোমার কিরকম লাগতেছে? যেহেতু তুমি মামু ভাইরাল, সবাই তোমার চিনে, বিশেষ করে আঙ্গ ছেলের মানুষগুলো কিন্তু তোমার সবাই চিনে। আঙ্গ নদীর পাশে ফুলবাড়ি থেকে সিঙ্গিবাড়ি মাইনকাস্টার যত গ্রাম আছে সব মানুষই কিন্তু তোমার ভিডিও পুরোপুরি দেখে, তোমার ভিডিও পছন্দ করে। এই সোশ্যাল মিডিয়া এনে তোমার সফলতা পায় না, তোমার এখন কিরকম লাগে? যে কোনো জায়গায় যাও কয় নূর ভাইয়া হয় একটা সেলফি উঠি, নূর ভাইয়া হয় একটা ভিডিও করি, এটা তোমার কিরকম লাগে? এটা দেখো একটা কথা কবার গেলে কি, তুমি তো আমার চিংগাম চার ডেকেছিলে, হ্যাঁ ওই জায়গাতে কিন্তু আমার বাড়ি। আর আমাকে গ্রামের অবস্থা কিন্তু দেখছো উন্নত জায়গা না, উন্নত জায়গা না, ওরকম একটা আনডেভেলপ জায়গা ঠিক আছে, এত একটা ফ্লোর বানাইছি, এটা একটা গর্বের বিষয়। এটা একটা গর্ব। ওরকম একটা জায়গা ঠিক আছে, আমার মতো একটা পোলা মানে পুরা আসাম তো দূরের কথা, পুরা ধরবা গেলে কম বেশি সব স্টেটে বা ইন্ডিয়ার বাইরেও বাংলাদেশ সবাই চিনে আর কি। তো এটা একটা গর্বের বিষয় যে এত একটা চরাঞ্চল আনডেভেলপ জায়গা ঠিক আছে, সব জায়গার মানুষ কম বেশি চিনে, এটা একটা গর্ব। মানে কোন আগে মামুর ভিডিও করা ইন্টারন্যাশনাল, সৌদি আরব, দুবাই যেগুলো বাংলাদেশ চ্যাংরা থাকে, আমাদের আসামের চ্যাংরা থাকে, সবাই কিন্তু দেখে, তাহলে ইন্টারন্যাশনালের মধ্যে মামুর ভিডিও দেখে। আর মামু একটা গ্রাম থেকে এত সফলতা পাইছে। আর যারা নতুন ফেসবুক কিংবা নতুন ইউটিউব চ্যানেল খুলবার চাইছে তাদের জন্য কিছু একটা। হ্যাঁ এটা খুব একটা সুন্দর কোশ্চেন। আমি নিজেও মাঝে মাঝে কবার চাই যে বর্তমান যারা যারা যে ফেসবুক ইউটিউবে নতুন করে কাম স্টার্ট করবার চাই তাদেরও নিয়ে আমি কিছু গাইড দিবার চাই। তো বর্তমান যারা মানে প্রথম গাইড দেয় যারা মানে আমার মতো যুবক আসাও, যারা স্টাডি করে আসাও স্টুডেন্ট অবস্থায়, মানে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু ভিডিওর প্রতি আকর্ষিত বেশি। তো তোমাকে আমি একটাই কথা কই, হ্যাঁ যদি তোমরা ফেসবুক বা ইউটিউবের ভিতরে কাম করার ইচ্ছা আছে, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা পার্ট টাইম হিসাবে করো। যেহেতু আমি স্টুডেন্ট আছি, আমি একজন স্টুডেন্ট, আমি পড়ার পাশাপাশি আমি ভিডিওটা স্টার্ট করছি, প্লাস আমিও এখন স্টাডি করে আসি, স্টাডির পাশাপাশি বর্তমানে আমি ভিডিও করে আসি আর কি, ঠিক আছে। কিন্তু বর্তমানে কি কিছু কিছু পোলাপান দেখা যায় কি পড়াশোনা বাদ দিয়া কাম কাজ ছাইরা দিয়া ইউটিউব ফেসবুকের পিছনে দৌড়াদৌড়ি করে সময়টা নষ্ট করে লাস্টে পড়াশোনাটাও হারায় ফেলা, ভিডিও জগৎটা হারায় ফেলা। এই একটা কথা আছে আমোজা তারপরে সালাউজা। তো যারা যারা আর কি ইউটিউব ফেসবুকে করার নতুন করে ইচ্ছা আছে, হ্যাঁ তোমরা পার্ট টাইম হিসাবে করো, স্টাডি করে আসাও, সানডে বন্ধ থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে, তোমরা সানডে একটা টাইম দিলা ওই হিসাবে করলা। আর যারা তোমার মতো যারা ফ্যামিলি যাদের ফ্যামিলি আছে, সংসার ম্যানেজ করা লাগে, তাকে সাজেশন দেয় যে নিজের একটা বিজনেস, নিজের যেটা কাম পার্সোনাল যেটা কাম ওটাকে ঠিক রাখবেন, ঠিক রাখার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কাম করেন। কিন্তু সংসার কাম কাজ ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া সোশ্যাল মিডিয়ায় কাম করেন না, কারণ সোশ্যাল মিডিয়াটা মানে লাইফ টাইমের জন্য না। কারণ হ্যাঁ ভিডিওটা থাকলে মানে আর্নিং যেটা কয়, মানে কয়দিন আগে ফেসবুকে প্রচুর আর্নিং আছে, কিন্তু ওই আর্নিংটা এখন নাই। কিছু কিছু ইউটিউবাররা ওই আর্নিং দিয়া বহুত গাড়ি কিনছে, ফাইন্যান্স করে মোবাইল কিনছে, হ্যান ত্যান কিনছে, যে আর্নিংটা এখন হয়ে আছে, ভবিষ্যতে আমার ফাইন্যান্স দিবারই হঠাৎ করে দুঃখ করেছে ফেসবুকের আর্নিং ডাউন হয়ে গেল, এখন ফাইন্যান্সের টাকাটা দিবার পারতেছে না। আমারই একজন বন্ধু R15 নিছে, নামটা কই না তুমি জানোই, হ্যাঁ ফাইন্যান্সে না যে গাড়ি কিনছে, গাড়ি কিনে জানাই তো ফেসবুক থেকে আর্নিং হয়ে আছে, মাসে 9,000 টাকা কিস্তি, কিছুই না কিস্তি দিবারই পাবো 9,000 টাকা কিছুই না, কিন্তু হঠাৎ করে গুপ করে ফেসবুকে আর্নিং বন্ধ হয়, কিস্তি দিবার পারতেছে না।
জ্বালা হয়ে গেছে গা। কিন্তু আর যদি পাশাপাশি অন্য একটা আর্নিং থাকতো, হ্যাঁ, ব্যবসা থাকতো, কিন্তু ওই হেডেকটা থাকতো না, তাই তো না যেহেতু। তো মামু কিন্তু কইলই মানে ইউটিউব ফেসবুকে তোমার ভিডিও করার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, আশা আছে, করো, কিন্তু একদম সব কিছু বাদ দিয়ে ছাড়ো না। যেহেতু স্টুডেন্ট, পড়াশোনা চলে আসো, পড়াশোনা করে আসো, আর যারা ফ্যামিলির দায়িত্বে আসাও, যে হয়তো বড় হইসাও, ফ্যামিলির দায়িত্ব আছে, পয়পুলান আছে, তাদের একটা যে কোনো একটা ব্যবসা সাইডে দিয়ে এই কামগুলো করো না। মানে ব্যবসা করো, এটাও করো, মানে একটা কতজনে কয় যে আমি ভিডিও বানাই খালি এমনি আশা যে ভাইরাল হমু, টাকা পয়সার অতই নাই। তো এটাই মামু কইলো। তো যারা যারা আর কি ভিডিওটা দেখতে এসো, ভিডিওটা বেশি বেশি করে অল্প শেয়ার করবা, আর বিশেষ করে মামুরে যারা ভালো পাও এই ভিডিওটা অল্প কমেন্ট করে দিবে যে কেরা কোন জায়গা থেকে দেখতে এসো, ভিডিওটা বেশি বেশি করে অল্প কমেন্ট করবা মামুরে যারা ভালো পাও আর কি। আর আমার চ্যানেলের ভিডিও যারা যারা নতুন দেখে আসা ওই মামুর হিসেবে, মামুর জন্য, তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা। ইউটিউবে সাবস্ক্রাইব কিন্তু আর 12,000 সাবস্ক্রাইব লাগে, 12,000 সাবস্ক্রাইব হলে কিন্তু আমার 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হবো। তারপরে আমি কইছি যে একটা বড় একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা মামুর বগলে আইসে থেকে কইতেছি। আর আসামের মধ্যে যেগুলো বড় বড় ইউটিউবার আছে সবাইরে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে আমি একটা ভিডিও বানাবো, নাটক সিস্টেম হোক, 10-12 মিনিট যাই হোক। ওই নাটকের মধ্যে সবারই অল্প অল্প করে রুল থাকবো, 10 সেকেন্ড থাকে, 2 সেকেন্ড থাকে, আর 3 সেকেন্ড থাকে। আমি দরকার পড়ে তাদের বাড়িতে যাবো, যে যেরকম ইন্টারভিউ নিতে আসছি সেম এরকম অল্প করে রোল নেবো ওই নাটকের মধ্যে। আর নাটক কত বড় হয় ওইটা যখন সময় আসবো একটা বহাবো, তারপরে আমাদের ডিস্ট্রিক্টের যেগুলো আছে তাদের নিয়ে বহাবো, তারপরে কী হয় ওটা পড়াবো। এটা ছিল সারপ্রাইজ। তো জলদি সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এখন মামু আমার চ্যানেলের বিষয়ে কিছু করবো, মামু কিছু করে দাও আমার সাবস্ক্রাইবার যারা আছে। হ্যাঁ, তো গাইস শেষ কথা হয়েছে, এটা মামু হয়, ঠিক আছে। তো মামুর বাড়ি হয়েছে মাইনকেশ্বর হাটসিংবাড়ি, বহুত দূর থেকে আসে, ঠিক আছে। তো আপনারা তো জানেন যে মাইনকেশ্বর থেকে ধুবড়িতে আসতে গেলে একদিন যায়, লঞ্চ দিয়ে একদিন পার হওয়া লাগে। মানে এরকম একটা জায়গা, বেশি দূর না হলে মানে যাতায়াত ব্যবস্থা তো এরকম সুবিধা নাই। নদীর মাঝখানে পার হলে 7 নদী পারি হইয়া মামু হয়েছে আমার লোক দেখা করতে। তো মামুর একটা ইউটিউব চ্যানেল আছে তামাম ভয়েস, আগে থেকে আমি ভিডিও দেখি মামুর। তো মোটামুটি আর 12,000 সাবস্ক্রাইব হলে মানে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হবো। তো যারা যারা আমাকে চিনো আর কি, ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে 100K ফলোয়ার কমপ্লিট করে দেবো। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো আরও নেক্সট কোনো ভিডিওতে।